গোটা রাজ্য জুড়ে বন্যাজনিত পরিস্থিতিতে ব্যাপক প্রভাব তৈরি হয়েছে। ইতিমধ্যে সরকারের তরফ থেকে লক্ষ কোটি টাকার গল্প বারবার সামনে আসছে। তবে আদতে রাজ্যবাসী কতটা ত্রাণ বা সাহায্য সহযোগিতা পাচ্ছে তা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে। এই প্রতিবেদনের শুরুতেই বলে রাখা ভালো, বর্তমান প্রচার নির্ভর সরকার বারবার দাবি করছে বিভিন্ন জায়গায় ঢালাওভাবে ত্রাণ বিতরণ করা হচ্ছে এবং মানুষকে অন্তত ভরসা দেওয়া হচ্ছে। তবে বাস্তব চিত্র বিভিন্ন জায়গায় কিন্তু অন্য বার্তা তৈরি করছে। এরকমই একটা জায়গা হচ্ছে শহর আগরতলা সন্নিহিত ইন্দ্রনগরের হরিজন কলোনি। সংশ্লিষ্ট এলাকায় মানুষজনদের অভিযোগ হচ্ছে সরকারি ত্রাণ থেকে তারা বঞ্চিত হচ্ছে, এমনকি অসহায়ের মতো দিন যাপন করলেও প্রশাসন তাদের পাশে দাঁড়াচ্ছে না। অভিযোগ এমনটাই। আজ রাজ্যের বিরোধী দলনেতা তথা সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বে সিপিআইএমের একদল প্রতিনিধি সংশ্লিষ্ট এলাকার সফর করতে গেলে এলাকার মানুষজন রীতিমতো কান্নায় ভেঙে পড়েন। দলমত নির্বিশেষে সাধারণ মানুষরা অভিযোগ করতে শুরু করেন বন্যায় তারা দুর্গত হয়েছেন, তাদের জীবন জীবিকা থেকে শুরু করে আর্থসামাজিক ব্যবস্থার উপর নির্মম আঘাতে তৈরি হয়েছে। অথচ শাসক দল ঘৃণ্য রাজনীতি করছে। বাম নেতার কাছে সাধারণ মানুষের অভিযোগ হচ্ছে, আমাদের জন্য কিছু করুক, আমরা অসহায়, আমরা কিভাবে আগামী দিন অতিবাহিত করব তার পথ দেখতে পাচ্ছি না। এদিকে জিতেন্দ্র চৌধুরী দাবি করেন সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে দলীয় সমস্ত অংশের কর্মীদের সাথে নিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর প্রয়াস অব্যাহত থাকবে। পাশাপাশি দিন সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় জিতেন্দ্র চৌধুরীর স্পষ্ট বক্তব্য হচ্ছে, গোটা রাজ্য জুড়ে বন্যা পরিস্থিতির কারণে রাজ্যের মানুষ দিশেহারা, অথচ সরকার পরিকল্পনা অনুযায়ী কাজ করছে না। যেভাবে প্রাণ বিলি করা প্রয়োজন, এর ব্যবস্থা করা দরকার, তার ধারে কাছে সরকার পৌঁছতে পারছে না, এমনটাই বললেন জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি এদিন শ্রী চৌধুরী সরকারের সমস্ত বিভাগের ব্যর্থতাকে নিয়ে যেমন সমালোচনা করেন, ঠিক একই রকম ভাবে আবহাওয়া দপ্তরের পূর্বানুমান নিয়ে ব্যাপক উষ্মা প্রকাশ করতে দেখা গেছে বর্ষিয়ান এই বাম নেতাকে। এদিন জিতেন্দ্র চৌধুরী আগামী দিনে প্রশাসন যাতে সদর্থকভাবে বন্যা দুর্গতদের পাশে থাকে সেই দাবি আরও একবার রাখলেন। ইন্দ্রনগর এলাকায় জিতেন্দ্র চৌধুরী সফরকালে আজ সিপিআইএম নেতা অমল চক্রবর্তী সহ ব্যাপক সংখ্যক বাম অনুরাগীদের উপস্থিত থাকতে দেখা গেছে। আজকে এসছে এখানে আমাদের পার্টির মধ্য বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে এখানে এই বন্যা পরিস্থিতি শুরু থেকেই তারা এখানে যারা এই ক্ষতিগ্রস্ত মানুষ, এই এলাকাটা প্রায় 2-3 দিন ধরেই তো ডুবেছিল না, এদের খাওয়া পড়া এবং অসুস্থ যারা তাদেরকে সেফ জায়গাতে স্থানান্তর করা, এগুলি সবটাই তারা করেছেন। কেননা এটা আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মধ্যে হলেও দুর্ভাগ্যবশত মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে যে ধরনের ভূমিকা নেওয়া দরকার ছিল এটা দেখা যায়নি। আমরা ঘরে ঘরে গেছি, প্রত্যেকে বলছেন এই কথাটা, সরকার বা কর্পোরেশনের তরফ থেকে সেরকম কোনো ধরনের সহায়তা তারা পান। যাই হোক, এখানকার লোকাল অংশের মানুষ এবং আমাদের পার্টির এই মধ্য বনমালীপুর লোকাল কমিটির উদ্যোগে তাদের সেফ জায়গাতে নেয়া, খাওয়ানো পরানোর ব্যবস্থা করা হয়েছে এবং তারা আজকে সাবান ব্লিচিং পাউডার বিলি করেছেন এবং একটা স্বাস্থ্য শিবিরও তারা করবেন। এইভাবেই এই সময়েতে দুর্গতদের পাশে থাকতে হবে। আমাদের পার্টি রাজ্যের সর্বত্র আমাদের সমস্ত ইউনিটকে আমরা বলেছি এই সময়েতে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সাধ্যমতো সমস্ত মানবিক সাহায্য নিয়ে। আমাদের তো সেরকম যে অবস্থা নেই যে আমরা সব কিছু করতে পারব। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী এই বন্যা ত্রাণের বিষয়ে একটা সর্বদলীয় মিটিং ডেকেছেন, তো সেখানে সরকারের তরফ থেকে যে শোনানো হয়েছে 5 লক্ষাধিক মানুষ ত্রাণ শিবিরে আছে, 5 শতাধিক শিবিরে 5 লক্ষ না, 5 শতাধিক শিবিরে, এবং 17 লক্ষ লোক এরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা এই ক্ষতিগ্রস্ত এবং তার জন্য সমস্ত ধরনের ব্যবস্থা হচ্ছে। তা আমরা বলেছি যে সরকার প্রাথমিকভাবে যে অ্যাসেস করেছে ক্ষতি ইত্যাদি, এটা
এক্ষুনি এইভাবে দুমদাম করে বলা দেওয়া হয়তো ঠিক নয়। যে এটা ঠিক যে রাজ্যে এবার যে বন্যা হয়েছে এটা বিগত দিনের যে 1983-তে বা 93-তে যা হয়েছে তার থেকে ব্যাপকতায় বলা যেতে পারে অনেক বেশি। আগে হয়তো কোনো একটা জেলা, দুটো জেলা, তিনটা জেলা হয়েছে, এখন সারা ত্রিপুরা রাজ্যব্যাপী সবকটা নদীর জল ফুলেছে। কাজে এতে শুধু বাড়িঘর ক্ষতিগ্রস্ত না, যে পরিকাঠামো, রাস্তাঘাট, পানীয় জল, সেচের এই প্রকল্পগুলো না, যে কৃষি মানে কৃষকদের ব্যাপকতর ক্ষতি হয়েছে। তা আমরা বলেছি যে আমরা জানি রাজ্য সরকারের ক্ষমতা সীমাবদ্ধ, এটা দিয়ে সবাইকে 100% দেওয়া যাবে না, যায় না কখনোই, বা যত দেওয়া উচিত তাও করা সম্ভব হয় না। কেন্দ্রীয় সরকারের একটা টিম যাতে যত তাড়াতাড়ি সম্ভব ত্রিপুরাতে আসে, কেননা কেন্দ্রীয় সরকারের টিম যদি তারা যদি সচেক্ষ না দেখেন তাহলে যা সাহায্য দেবে এটা হবে একেবারে যৎসামান্য। যেমন আমরা দেখেছি মাত্র 40 কোটি টাকা দিয়েছে। 40 কোটি তো নর্মালি যে প্রত্যেক বছর NDRF ত্রিপুরা সরকারকে বা ত্রিপুরা রাজ্যকে দিয়ে থাকে, কিছুই না। প্রতি কয়েক হাজার কোটি টাকা হবে এবং এটা ইমিডিয়েট তৎকালীন যেমন এই দরকার, পদক্ষেপ দরকার, আর দীর্ঘমেয়াদী এই যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, সেচ, স্কুল, বাড়িঘর নষ্ট হলো, এর জন্য যে কেন্দ্রীয় সরকারকে আরও উদারভাবে এগিয়ে আসতে হবে। তো এই ক্ষেত্রে তো আমরা বলেছি এবং অন্য সবকটি রাজনৈতিক দলও বলেছে আমরা সরকারের পাশে এই ক্ষেত্রেতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা পাশে দাঁড়াবো। কিন্তু যেটা দেখছি সরকার যা বলছে ত্রাণ সম্পর্কে বাস্তবের সাথে মিলছে না। যেমন এখানকার বাসিন্দারা বলছেন যে সরকারের লোক আসেনি। আমিও দেখেছি এরকম অন্য জায়গাতে, যাইনি। তো একটা মানে অগুছালো যে ধরনের প্রস্তুতি থাকা দরকার এরকম একটা ঘটনায়, এবং এবার দেখা গেছে যে আবহাওয়া দপ্তর থেকে শুধু বৃষ্টি হবে বলেছে, কিন্তু যে ধরনের ব্যাপকতা তার, এর জন্য যে ধরনের সতর্কীকরণ হওয়া দরকার ছিল এটাও হয়। তো এই ক্ষেত্রেতে এখন দোষারোপের সময় না, সরকার যার এই একটা দেখছে একটা প্রস্তুতির দিক থেকে ঘাটতি, এগুলো কভার করে কিভাবে দ্রুত মানুষের পাশে দাঁড়ানো যায় এটা দেখা দরকার। আমরা পাশে আছি।